And the same thing when I got married. এবং আমার বিবাহের ক্ষেত্রেও ঠিক একই বিষয় হয়েছিল। Even before I got married, এমনকি আমার বিয়ের আগেই I told Annie, you will never be first in my life. I might আমি আমার স্ত্রী অ্যানিকে বলেছিলাম যে তুমি কখনোই আমার জীবনের প্রথম স্থানে থাকবে না। as well tell you that. You will always be second. আমি তাকে বলেছিলাম যে তুমি সব সময় আমার জীবনে দ্বিতীয় স্থানেই থাকবে। Christ will be first. খ্রিস্ট প্রথম স্থানে থাকবে। And I don't want to be first in your life. এবং আমিও তোমার জীবনে প্রথম হতে চাই না। I want to be second. আমি দ্বিতীয় স্থানে থাকতে চাই। I want Christ to be first in your life. Then I guarantee we'll have a very happy marriage right till the end. আমি চাই খ্রিস্টই যেন তোমার জীবনেও প্রথম হন। আর আমি কথা দিচ্ছি যদি আমরা এরকম করি তাহলে একদম শেষ পর্যন্ত আমাদের বিবাহিত জীবন খুব সুখের হবে। All these unhappy marriages are because the husband is the first and the wife is the first. Oh, darling, I love you more than anybody else. I say, আর এই যে এত চারিদিকে অসুখী দাম্পত্য রয়েছে, এগুলোর মূলে আছে হয় স্বামী স্ত্রীকে একে অপরের থেকে বেশি ভালোবাসে বা স্ত্রী স্বামীকে তার থেকে বেশি ভালোবাসে এবং তারা বলে প্রিয়তম আমি অন্য সবার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। sorry, I don't love you more than everybody. It's far more than you. আর আমি বলি যে আমি খ্রিস্টের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি না, আমি খ্রিস্টকে তোমার থেকেও বেশি ভালোবাসি। And if the Lord tells me to do something and you don't agree with it, well, sorry. আর যদি প্রভু আমাকে এমন কিছু করতে বলেন যেটাতে তুমি একমত না হও তাহলে আমি দুঃখিত। I'm going to obey the Lord whether you get hurt with it or not. আমি প্রভুর কথাই মানবো, তাতে তুমি কষ্ট পাও বা না পাও। This is what it means for the sun to rise in our life. আমাদের জীবনে সূর্যোদয় হওয়ার অর্থই হলো এটা। The Bible says the path of the righteous is like a sunrise, Proverbs 4:18, that shines brighter and brighter and brighter until the day Christ comes back. আর বাইবেল বলে ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায় তাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর উজ্জ্বল হয়, অর্থাৎ খ্রিস্টের ফিরে আসা পর্যন্ত তা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে। So that's what it means to put Christ above all your relatives and all, it says here also brothers and sisters. সুতরাং আপনার সব আত্মীয় স্বজন এবং আপনার সমস্ত পরিজনদের থেকে খ্রিস্টকে উপরে রাখার, এবং এখানে এটা বলছে ভাই বোন, অর্থাৎ ভাই বোনদের থেকেও খ্রিস্টকে উপরে রাখার অর্থ হলো এটাই। That means I'm willing to offend every brother and sister in every single church if it means preaching the truth of God. যার মানে হলো ঈশ্বরের সত্য প্রচারের স্বার্থে যদি আমাকে সব ভাই বোন এবং প্রত্যেকটা মণ্ডলীকেও বিক্ষুব্ধ করতে হয় তাতেও আমি রাজি। And there are lots and lots of people in many churches who get offended with what I preach. আর অনেক মণ্ডলীর অনেক মানুষ আছে যারা আমার প্রচার শুনে বিক্ষুব্ধ হয়ে যান, ক্ষুণ্ণ হন। Sometimes they don't tell me, most of the times they don't. It doesn't bother me. এবং তারা আমাকে বলে, এবং বেশিরভাগ সময় এটাতে আমার কোনো যাই আসে না, আমি তাতে কোনো ভ্রুক্ষেপ করি না, তারা আমাকে বলে না যদিও। All I say is, আমি যেটা বলি, Lord, are you happy with me? আমি বলি প্রভু তুমি কি আমার প্রতি খুশি? In the day when I stand before Jesus, I'll have to give an account for every sermon I preached. আমি বলি প্রভু তুমি কি আমার প্রতি সন্তুষ্ট, এবং আমি যেদিন যিশুর সামনে দাঁড়াবো সেদিন আমাকে তার সামনে দাঁড়িয়ে আমার প্রতিটা প্রচারের হিসাব দিতে হবে। Sometimes think of Jesus sitting in his chair in front here. আর মাঝে মধ্যে আমি এটা কল্পনা করি যে যিশু এখানে আমি যখন প্রচার করছি তখন তিনি সামনের একটা চেয়ারেই বসে আছেন। Because he said, where 2 or 3 are gathered together, I'm there. কারণ তিনি বলেছেন যে যেখানে 2 কিংবা 3 জন আমার নামে একত্রিত হয় সেখানে আমি তোমাদের মাঝে উপস্থিত আছি। And I say my eyes are on him. আর আমি বলি, এবং আমি যখন প্রচার করি তখন আমি তার দিকে তাকিয়ে বলি, What do you think, Lord, of what I said today? আর আমি প্রচার করার পর বলি যে প্রভু তোমার কি মনে হয় আজকে আমি যেটা বললাম সেটাতে তোমার মত কি? Not what are all the others thinking. I couldn't care less what the others are thinking. এমন অন্যরা কি ভাবছে সেটাতে আমার কোনো যায় আসে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। They can think what they like. Lord, তারা যা খুশি ভাবতে পারে। Lord, what are you thinking? You're here. আমি বলি প্রভু তুমি এখানে আছো, তুমি কি ভাবো? Did I speak the truth? Did I speak it in love? আমি কি সত্যটা প্রচার করেছি? আমি কি প্রেমের সাথে বলেছি? Did I lower the standard? আমি কি তোমার মানদণ্ড নিচু করেছি? Okay. Then the next condition is, if you don't carry your cross, is the second condition of discipleship, verse 27. আর লুক তার 14:27 পদে শিষ্যত্বের দ্বিতীয় শর্ত আছে, এখানে বলছে যে কেউ নিজের ক্রুশ বহন না করে।
You got to carry your own cross. You don't have to carry the cross of Jesus. He carried his. আপনাকে আপনার নিজের ক্রুশ বয়ে নিতে হবে। আপনাকে অন্য কারোর ক্রুশ তুলে নিতে হবে না। খ্রিস্টের ক্রুশ তুলে নিতে হবে না। প্রভু যীশু খ্রিস্ট তার নিজের ক্রুশ নিজেই তুলে নিয়েছিলেন। I have a cross. I have a cross. Do you know what it is? আমার একটা ক্রুশ আছে এবং আপনার জীবনেও একটা ক্রুশ আছে। আপনি কি জানেন সেটা কি? We have to explain it. আমাদের এটা ব্যাখ্যা করতে হবে। I remember once I was years and years ago in India with a group of Christians who were having a group study, and আর আমার মনে আছে অনেক বছর আগে আমি ভারতে একটা দলের মধ্যে ছিলাম যেখানে তারা দল করে বাইবেল অধ্যয়ন করছিল। they put different people in charge of the groups to study what does it mean to take up the cross. At the end, এবং তারা বিভিন্ন কয়েকজন মানুষকে দায়িত্ব দিয়েছিল সেই গ্রুপের ইনচার্জ হিসাবে, যে যারা দেখবে, যে তাদেরকে লিখতে দিয়েছিল যে ক্রুশ মানেটা কি, সেটাকে তারা লিখতে দিয়েছিল। of it, the man who was conducting the whole thing took all the answers and said, আর সেই দলের মধ্যে যারা ছিল সবাই তখন সেই ক্রুশের অর্থ কি সেটাকে লিখেছিল, এবং যে প্রধান ছিল তখন যারা সব লিখেছে সেই সমস্ত লেখাগুলোকে একত্রিত করে সেই লিডারের কাছে নিয়ে যায় এবং তাকে যখন দেয়, I got all the answers, and it says here, none of us know what the cross is. এবং সেই প্রধান যে ছিল সে যখন সমস্ত মানুষের উত্তরগুলো দেখে তখন সে বলে, আমি এখন দেখতে পাচ্ছি তোমরা সবাই ক্রুশ কি লিখেছো, কিন্তু আমি দেখছি যে তোমরা সবাই ভুল লিখেছো, তোমরা কেউ জানো না ক্রুশ কি। At least they were honest. আর তারা সৎ ছিল। What does it mean to take up the cross? Where did Jesus take the cross to? He was killed on it. এই ক্রুশের অর্থটা আসলে কি? যিশু যে ক্রুশ তুলে নিয়ে গেছিলেন সেই ক্রুশের উপর তাকে হত্যা করা হয়েছিল। And that's what it means. আর এটার মানেই এটাই। I'll explain in very simple terms. আর আমি এটাকে খুব সহজভাবে ব্যাখ্যা করি। In your heart and my heart, right in the center, there's a throne. আপনার এবং আমার হৃদয়ের ঠিক মাঝখানে একটা সিংহাসন আছে। And on that throne sits a king called self. এবং আমাদের হৃদয়ের সেই সিংহাসনে আমি বা অহং নামক এক রাজা বসে থাকে। Self has been sitting there from the time I was born. আর আমার জন্মের সময় থেকেই এই আমি বা এই অহং সেখানে বসে আছে সেই সিংহাসনে। You see that in a little child. এমনকি আপনি একজন শিশুর মধ্যেও এটা দেখতে পান। It's cranky nature. No, mommy, I want it. I want it. এটা তার স্বভাব। সে বলে, না মা, ওটাই আমার চাই, আমার চাই। That's self. Fighting, grabbing from the other child. তারা ঝগড়া করে এবং অন্য শিশুর কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। It's self. Self on the throne of every single little boy or girl. আর এটাই হলো সেই অহং বা আমি। প্রতিটা ছোট ছেলে মেয়েদের হৃদয়ের সিংহাসনেও এই আমি বা অহং বিরাজ করে। And as we grow up, it's manifested in more subtle ways, not in আর আমরা যত বড় হই তখন এটা আরো সূক্ষ্মভাবে আরো বেশি প্রকাশ পায়। these crude ways that 3-year-old and 4-year-old people do it, in more subtle ways where we want our own way. You see that in husband and wife, how আর আমরা যত বড় হই তখন এটা আরো বেশি প্রকাশিত হয়। আর শিশুদের মতো ৩-৪ বছরের শিশুদের মতো তখন অতটা প্রকাশমান হয় না, কিন্তু তখন আমরা আমাদের নিজেদের মতো নিজেদের পথে চলতে চাই এবং আপনারা একজন স্বামী স্ত্রীর মধ্যেও সেটা দেখতে পান। frequently they fight. It's because self in the center. আর তারা স্বামী স্ত্রী প্রায়ই ঝগড়া করে, কারণ তাদের হৃদয়ের ক্ষেত্রে ওই আমি বা ওই অহং তাদের হৃদয় সিংহাসনে বসে থাকে। Do you think a husband and wife will have a quarrel if Christ is in the throne of their heart? আপনার কি মনে হয় যদি একজন স্বামী ও স্ত্রীর হৃদয়ে সিংহাসনে যীশু খ্রিস্ট থাকেন তাহলে কি তারা কখনো ঝগড়া করবে? Impossible. এটা অসম্ভব। Impossible. Every এটা সম্ভব নয়। day of their life will be peaceful. Their home will be a little foretaste of heaven on earth. তাদের জীবনের প্রতিটা দিন হবে শান্তিপূর্ণ যদি খ্রিস্ট তাদের হৃদয় সিংহাসনে থাকেন। তাদের ঘর হবে এই পৃথিবীতে স্বর্গের মতো, স্বর্গের একটি ক্ষুদ্র প্রতিফলন। And the devil's determined that Christ will not be in the center of their heart. আর শয়তান এটা ঠিক করেছে, এটা সংকল্প করেছে, পরিকল্পনা করেছে যে সে খ্রিস্টকে আমাদের হৃদয়ের কেন্দ্রে সিংহাসনে কখনোই বসতে দেবে না। Self remains there. Little things they get upset about. সে শয়তান চায় যে আমরা যেন আমি বা অহং যেন সেখানে বসে থাকে, আর মানুষ ছোটখাটো বিষয়ে বিচলিত হয়, সে রেগে যায়। And the Lord says, forget it, die. Dead আর ঈশ্বর বলে, ভুলে যাও, মরে যাও সেটার কাছে। people don't get hurt. মৃত মানুষ কখনো আঘাত পায় না। You believe that? আপনি কি এটা বিশ্বাস করেন?
Do you believe that people don't get hurt? আপনি কি এটা বিশ্বাস করেন যে মৃত মানুষেরা কখনো আঘাত পায় না? They don't get puffed up. You go to a dead man lying here and say, "You're a good for nothing, useless fellow. Your life you wasted." আর মৃত মানুষ গর্বিত হয় না। আপনি যদি একজন মৃত মানুষের কাছে গিয়ে বলেন, তুমি একজন অকেজো মানুষ, তুমি কোনো কাজের নয়, তুমি তোমার জীবন নষ্ট করেছো। No change of expression on his face. আপনি তার মুখের কোনো পরিবর্তনই দেখতে পাবেন না, তার ভাবভঙ্গিমার কোনো পরিবর্তনই দেখতে পাবেন না। Oh, you look at this dead man and say, "Oh, you're a wonderful man. You're a great prophet." অথবা আপনি আবার সেই ওই মৃত মানুষের দিকে তাকিয়ে যদি বলেন, ও তুমি কত চমৎকার মানুষ, তুমি একজন মহান ভাববাদী। You're one of the greatest prophets I ever heard of. No change in his face. তারপরেও আপনি দেখবেন তার মুখে কোনো পরিবর্তন হবে না, তার ভাবভঙ্গিমার কোনো পরিবর্তন হবে না। আপনার মতামতের কাছে সে মৃত। He's dead to your opinions, সে আপনার মতামতের পরোয়া করে না, whether criticism or praise. সেটা সমালোচনা হোক বা প্রশংসা। You won't get there overnight. আপনি রাতারাতি সেখানে পৌঁছাতে পারবেন না। I didn't get there overnight, but I worked it, and say, "Lord, I want to die." আমি রাতারাতি সেখানে পৌঁছাইনি, কিন্তু আমি এটার উপর কাজ করেছি এবং আমি বলেছি যে প্রভু আমি মরতে চাই নিজের কাছে, Because I know I'll experience a resurrection there. কারণ আমি জানি সেখানেই আমি পুনরুত্থানের অভিজ্ঞতা লাভ করব। And the resurrection will be not my own life. আর সেই পুনরুত্থান আমার নিজের জীবনে হবে না, The resurrection will be the life of Christ. আমার নিজের জীবন পুনরুত্থিত হবে না, কিন্তু খ্রিস্টের জীবন আমার মধ্য দিয়ে পুনরুত্থিত হবে। I'm telling you the secret of experiencing what Paul called the power of his resurrection. আর পৌল যেটাকে তাহার পুনরুত্থানের শক্তি বলেছেন, সেই অভিজ্ঞতার গোপন রহস্য আমি আপনাদের বলছি, কিভাবে আপনারা পুনরুত্থানের সেই গোপন শক্তি অনুভব করতে পারবেন। It is choose to die. Test yourself. আর এটা হলো নিজের কাছে নিজে মৃত্যুকে বেছে নেওয়া, নিজেকে পরীক্ষা করে দেখুন। You get hurt. I আপনি কি আঘাত পান? don't mean whether you show yourself get hurt. আমি এটা বলছি না যে আপনি অন্যকে আপনার আঘাত পাওয়া দেখাচ্ছেন কিনা। Okay, maybe you control yourself when your husband or wife shouted at you and you didn't say anything, but inwardly you were hurt. Die. আপনার স্বামী বা স্ত্রী যখন আপনার উপর চিৎকার করেন, তখন হয়তো আপনি নিজেকে নিয়ন্ত্রণ রাখেন এবং কিছু বলেন না, কিন্তু অন্তরে আপনি আঘাত পান। And you die, you don't even get hurt inwardly. সেই অনুভবের কাছে মৃত্যুবরণ করুন না। যখন আপনি মরবেন সেটার কাছে, তখন আপনি এমনকি আপনার অন্তরেও ভিতরেও কোনো আঘাত পাবেন না। That's what I mean by judging ourselves. আমাদের নিজেদের বিচার করা বলতে আমি এটাই বোঝাচ্ছি। Most Christians that I know have never understood the cross. অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসী যাদের আমি দেখেছি, তারা ক্রুশের মর্মার্থই বোঝেননি, ক্রুশ কি সেটা বোঝেননি। And even those who heard so much about it, they don't take it up every day. যদিও তারা এ সম্পর্কে অনেক কিছু শুনেছেন, কিন্তু তারা প্রতিদিন সেটা তুলে নেন না, ক্রুশ তুলে নেন না। You try it from today, my brothers and sisters. I guarantee you'll begin to get a taste of heaven on earth. আর আমার ভাই ও বোনেরা, আপনারা আজ থেকে এটা চেষ্টা করে দেখুন। আমি কথা দিচ্ছি, আপনারা এই পৃথিবীতেই স্বর্গের স্বাদ পেতে শুরু করবেন। I'm telling you the truth. আমি আপনাদের সত্য বলছি, Nothing will disturb you. কোনো কিছুই আপনাকে বিচলিত করতে পারবে না। Even your health will improve. এমনকি আপনার স্বাস্থ্য উন্নত হবে। You will live longer on the earth. আপনি এই পৃথিবীতে দীর্ঘজীবী হবেন। You won't have to go to hospital so frequently. আপনাকে ঘন হাসপাতালে যেতে হবে না বারবার। Because spiritual life affects our physical body as well. কারণ আমাদের আত্মিক জীবন আমাদের শরীরের উপরও প্রভাব ফেলে। Take up the cross every day. প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিন। And this is not something I can take once for all. Jesus said, আর এটা এমন কিছু নয় যেটা আমি একবারে সারা জীবনের জন্য নিয়ে নিলাম। এটা একদিনের বিষয় নয়। Luke 9:23, if you take up your cross every day, you can follow me. যিশু লুক তার 9:23 পদে বলেছিলেন যে যদি কেউ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। So in other words, I took it up yesterday, not good enough. I have to অন্য কথায় বলতে গেলে, আমি গতকাল ক্রুশ তুলে নিয়েছিলাম, সেটাই যথেষ্ট নয়। take it up today as well. As soon as I start in the morning, as soon as I wake up, I say, Lord, another wonderful day to take up the cross. আমাদের আজকেও ক্রুশ তুলতে হবে। ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমাকে বলতে হবে, প্রভু ক্রুশ তুলে নেওয়ার জন্য আরো একটি চমৎকার দিন আমি পেয়েছি। Is that a gloomy thing? No.
এটা কি কোনো দুঃখের বিষয়? না, Because I think of the resurrection that's coming out of it. কারণ আমি দেখি যে ক্রুশ তুলে নিলে আমি এরপর এর থেকে আসা পুনরুত্থানকে দেখতে পাই, পুনরুত্থানের কথা চিন্তা করি। তাই এটা দুঃখের বিষয় নয়। I don't just see the cross, I see the empty grave. আমি শুধু ক্রুশকেই দেখি না, কিন্তু আমি শূন্য সমাধিকেও দেখি। I see the resurrection coming out of it. আমি সেখান থেকে পুনরুত্থান ঘটতে দেখি। That's why it's not a gloomy thing. If it was only the cross, it is gloomy. আর এই কারণেই এটা বিষাদময় বা দুঃখের বিষয় নয়।